জুলাই বিপ্লব হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। জুলাই বিপ্লব হয়েছে একটি বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য। জুলাই বিপ্লব আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য। শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশটাকে খুবলে খেয়েছিল, যেভাবে বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছিল, এই দেশের দামাল সন্তানেরা শেষ পর্যায়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে জুলাই বিপ্লবে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারকে মাথায় রাখতে হবে, আপনারা নিশ্চয়ই শেখ হাসিনার চাইতে শক্তিশালী নয়। আপনাদেরকেও আমরা চিনি, আমাদেরকেও আপনারা চেনেন। আমরা আওয়ামী লীগকেও চিনি, আপনারাও চেনেন। কাজেই সবাইকে জনগণের পালস বোঝার জন্য চেষ্টা করতে হবে। আপনারা ক্ষমতায় আসছেন কিভাবে, এটা আপনারা আমাদের আজকে নেতৃবৃন্দের মুখ থেকে শুনছেন। গোটা দেশের মানুষ জানে। বাংলাদেশ শুধু নয়, দুনিয়ার ইতিহাসে এরকম কোন সরকার পাওয়া যাবে না যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা কেয়ারটেকার সরকারের লোকেরা এই সরকারে যোগদান করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজটাই করছে, তারা দলীয়করণ শুরু করেছে। আপনারা শুনেছেন, সকল জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে সব নিয়োগ বিরোধী দলীয় লোকদেরকে দেওয়া হয়েছে। অথচ তাদের 31 দফাই ছিল নির্বাচিত প্রতিনিধিরা সকল জায়গায় প্রশাসন পরিচালনা করবে। তাহলে তাদের নিজের কথাই তারা নিজেরা মানে নাই। গণভোটের পক্ষে তারা ভোট চেয়েছে, এখন তারা গণভোট বাতিল করে দিয়েছে। অথচ গণভোটের পক্ষে রায় দিয়েছে দেশের 70% মানুষ। গণভোটের রায় যারা মানে না, তাদেরকে জনগণের সরকার বলা যায় না।